বাংলাদেশে তীব্র তেল সংকট চলছে, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দিয়েও তেল পাওয়া যায় না। অনেকে বলছে যে ঢাকা ছাড়তে হবে। অধিকাংশ মানুষ এই পরিস্থিতিতে, আমাদের করণীয় কি? প্রথম করণীয় যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আমরা কখনোই টিকে থাকতে পারবো না। বান্দা যত পরিকল্পনাই করুক, কিন্তু পরিকল্পনার একজন উপরে আছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। সুতরাং আল্লাহর প্রতি প্রথমে ভরসা করতে হবে, সাহায্য কামনা করতে হবে। হুতাশ কি হবে না হবে সব পরিকল্পনা করতে হবে আপনাকে, কিন্তু আপনাকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা মা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য ত্বরান্বিত করার জন্য তার পাকে সামনে না নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করেন না। এখন আমরা কোনো পরিকল্পনা করব না, কিছু করব না, আমরা শুধুমাত্র ফাপড়বাজি করব, তাহলে তো আমাদের জন্য বিপদ বাড়বেই প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদেরকে আল্লাহর প্রতি সাহায্য কামনা করে আমাদের পরিকল্পনা নিতে হবে। হ্যাঁ, ঢাকা ছেড়ে চলে যেতে হবে, যদি যেতে হয় তাহলে যেতে হবে। আচ্ছা বলেন তো ভাই, ঢাকা ছেড়ে আপনি যেখানে যাবেন কেন যাবেন? বিশ্লেষণ করছেন? দুইটা কারণে যাবেন, দুইটা কারণ। একটা, পানি পাবেন না, আর 2 নম্বর হচ্ছে রান্না করার আসবাব পাবেন না। এই 2 কারণ ছাড়া আপনি ঢাকা ত্যাগ করতেন না। গ্রামে গেলে কি হবে? গ্রামে আপনার বাড়ি 10 তলায়, বা ফ্ল্যাটটা 12 তলায়, আপনি 10 তলায় পানি কি দিয়ে তুলবেন? আপনি কি একবার কল্পনা করছেন যে আধুনিক হয়ে আমরা কমোড, নর্মাল বাথরুম ত্যাগ বড় মুসিবত, হাসির বিষয় নয়। আর 2 নম্বর রান্না, বলতেছেন গ্যাস নাই তাই কি চলবে আমাদের হচ্ছে ইন্ডাকশন, চলবে আমাদের কারেন্টের চুলা। জি না ভাই, কারেন্ট যদি না থাকে তা আপনি করতে কি জ্বলাবেন? এই জন্য আপনাকে গ্রামে চলে যেতে হতে পারে। তবে আমাদের একবার গ্রামে আবার যাওয়া দরকার, 10-15 দিনের জন্য হলেও ঢাকাবাসীকে একটু যাওয়া দরকার। কারণ আমরা গ্রাম থেকে ডিট্রাস্ট হয়ে গেছি। তাদের কি কষ্ট, তাদের কি অনুভব, এটা আমাদের অনেকের মধ্যেই নাই। সুযোগ থাকার পরে ঈদেও যায় না, ভালো লাগে না। গ্রামে যাই একদিনের পর ভালো লাগে না, ঢাকাতে ঈদ করে। এগুলো মানুষের একবার ধাক্কা খাওয়ায় গ্রামে আবার ফেরত পাঠানো দরকার। মাঠে ঘাটের থেকে কুড়ায় টুড়ায় গাছপালার থেকে খড়িমড়ি ভাঙ্গে তারপরে একবার রান্না বাড়া করে আবার ফেরত আসলে তখন ঠেলাটা বোঝা যাবে। আল্লাহ যেন এরকম না করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তবে প্রত্যেকের পরিকল্পনা থাকতে হবে। দিনাজপুরে এক মাহফিলে আমি গেছি, যাওয়ার পরে বললাম, দেশের এই অবস্থা ভয়াবহ, বিরলে, আমাদের সকলের প্রস্তুতি নেওয়া উচিত। সামনের থেকে এক মুরব্বী লাভ দিয়ে বলছে, আমার প্রস্তুতি আছে। আমি বললাম, আজকে ওয়াজ করার দরকার নাই, আপনার প্রস্তুতিটাই বেশি করে শোনা দরকার আজকে। চাচা বলেন? বলতেছে, বাবা তোমাদের কি প্রস্তুতি আছে সেটা চিন্তা করো। বললাম কেন? বলতেছে, তোমাদের পানি না থাকলে আর কারেন্ট না থাকলে তোমরা খাবে কি আর জ্বালাবে কি? গ্যাস ম্যাস কোনো কাম করবে না তখন। বলে আপনার? বলে আমি কিছু লবণ কিনে রাখছি। বললাম, চাচা লবণ দিয়ে কেমনে পানির কাজ হবে? বলছে, আরে না বাবা, লবণ কিনে রাখছি, তরকারিতে তেল না থাকলে, ঝাল না থাকলে, মশলা না থাকলে, গরম মশলা না থাকলে খাওয়া যায়, কিন্তু লবণ ছাড়া খাওয়া যায় না। এই জন্য অন্তত রান্না করার জন্য লবণ আছে। আর বাবা মাঠে ঘাটে ঘোরাফেরা করে খড়ি মরি এই সেই উমুক তুমুক কাঠ মাঠ, এগুলো অনেক বিষয় হওয়া দরকার, কিন্তু আমরা দেখতেছি এইগুলোর কথা নাই। সমাধান কিন্তু বিষয় নিয়ে সংসদে প্রচুর আলাপ, নানান জায়গায় নানান কথাবার্তা, কিন্তু এইগুলো নিয়ে একটা সেমিনার হয়েছে। সেমিনারটা উন্মুক্ত মাঠে হওয়া দরকার, ফ্যান ট্যান বন্ধ করে দিয়ে, যে তোমরা মাথা গরম হয়ে ঘামার পরে কতটুকু প্ল্যান দিতে পারো, ওটা হবে পরিকল্পনা। এসি রুম এখন পর্যন্ত চালায় আপনি পরিকল্পনা দিচ্ছেন, ওই পরিকল্পনা কাজ হবে না সব জায়গায়। বুঝ করে আমাদের চলতে হবে। আল্লাহ যেন আমাদের যারা দায়িত্বশীল এবং আমরা যারা আছে আমাদেরকে বুঝ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই ক্রাইসিস দূরীভূত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এরকম কোনো পরীক্ষা নেন যেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করেন। একই গরুতে কুরবানি ও আকিকা দেওয়া যাবে কিনা? এক ভাগ কুরবানি আরেক ভাগ আকিকা দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, প্রথমে জানতে হবে যে আকিকা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুন্নাহ। আকিকার সুন্নাতের 2টা দিক আছে, একটা টাইম আর একটা পশু। টাইমটা হচ্ছে 7 দিনের দিন, বাচ্চা হয়েছে শনিবার পরের শুক্রবার, বাচ্চা হয়েছে মঙ্গলবার পরের সোমবার, তার জন্য আকিকা দেওয়া সুন্নাহ, এটা টাইমের ডিউরেশনে। 2 নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি বাচ্চা শিশু সন্তান হয় তাহলে তার জন্য কাবা শাহিন, 2টা কাটান দেওয়া, ছাগল ভেড়া দুম্বা, এইটা দেওয়া সুন্নাহ। এইটা হচ্ছে পশুর দিক দিয়ে সুন্নাহ, টাইমের দিক দিয়ে সুন্নাহ। কিন্তু যেহেতু একটা কুরবানির পশুর মধ্যে 60টা নামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, মহিষ, উট এইগুলোর মধ্যে নির্ধারণ করেছেন, সুতরাং ইন্ডিভিজুয়ালি এর মধ্যে কেউ যদি কুরবানির সাথে ওই সময় আমার সামর্থ্য ছিল না, আমি দিতে পারি নাই, তাহলে টাইমের সুন্নাতটা আদায় করতে পারলাম না, কিন্তু পশুর দিয়ে নামের আকিকার সুন্নাতটা আদায় করতে চাই, সেই হিসাবে কেউ যদি কুরবানির পশুর সাথে তার বাচ্চার আকিকার জন্য একটা নাম সিলেক্ট করে দেন যে এই অংশটুকু আমি আকিকার জন্য দিলাম, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, তিনি এটা করতে পারবেন। তবে
সুন্নাহ পালন করলে চেষ্টা করা উচিত যে এইভাবে পশু যেভাবে আল্লাহ রাসূল দিয়েছেন সেভাবে দেওয়ার জন্য। কিন্তু বাস্তবতাও মানতে হবে, সব মানুষের সব সময় একই রকম সামর্থ্য থাকে না, মানুষের টাকা পয়সা, অর্থনৈতিক দৈন্যতা, অনেক কিছু থাকে। সুতরাং ফুরসাত আল্লাহ রাব্বুল আমিন দিয়ে রেখেছেন, আপনি এটা আদায় করতে পারেন কুরবানির সাথেও। যেহেতু 60টা ভাগ মানে 60টা আলাদা, সেই হিসাবে আপনি কুরবানির জন্য কুরবানি দিবেন, আকিকার জন্য আকিকা দিবেন, এটা জায়েজ আছে। শেখ, আমি 2 বিবাহ করেছি, এখন আমার বড় স্ত্রী হঠাৎ করে বলছেন ছোট বউকে তালাক দিয়ে দিতে হবে, আমার জন্য করণীয় কি? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন একাধিক বিবাহ পুরুষের জন্য হালাল জায়েজ করে রেখেছেন, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে আল্লাহ যে আয়াতে কারিমার মধ্যে এটা জায়েজ হালাল আমাদের জন্য বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আমিন বারবার সতর্ক করছেন যে তোমরা যদি আদালত কায়েম করতে না পারো, ইনসাফ করতে না পারো, ফাওয়াহিদাহ, তাহলে তোমার জন্য একই যথেষ্ট। তাহলে আমার ইনসাফ আদালত এটা কায়েম করার পরে আমি যদি মনে করি যে আমার প্রয়োজন আছে, তাহলে আমি একাধিক বিবাহ করতে পারবো। এটাকে অবৈধ মনে করা, নাজায়েজ মনে করা কোনো কারণ নাই। কিন্তু একাধিক বিবাহ করা বিরাট বড় সওয়াবের কাজ, এটা বিরাট বড় একটা পৌরুষত্বের পরিচয়। বিষয়টা কিন্তু এরকম নয়, বরং ইনসাফ করা হচ্ছে ইমানদারের মূল কাজ। এখন আপনি যদি বিবাহ করে ফেলেন, সেই ক্ষেত্রে তার যদি কোনো বাধা না থাকে, এখন হঠাৎ করে বলতেছেন তাকে আপনি তালাক দিয়ে দিতে হবে, বড় বউয়ের কথায় আপনি বিয়েও করেন নাই, বড় বউয়ের কথায় আপনি তালাকও দিতে পারবেন না। এখন উনি যদি বেশি বেকায়দা হয়, তাহলে বলতে হবে যেহেতু এক স্ত্রী থাকা দরকার, তাহলে তোমার অসুবিধা হলে তুমিই চলে যাও, দেখবেন তাহলে টাইট হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তো সুতরাং আমাদের বুঝ করে চলতে হবে এবং বুঝ করে কথা বলতে হবে। এখন আমাদের সমাজে ইসলামকে মানুষের কাছে হাস্যরস বানানোর জন্য নতুন একটা আইটেম হচ্ছে একাধিক বিবাহের জন্য এমনভাবে ফজিলত বর্ণনা করা, এমন ওয়াজ করা, এমনভাবে উৎসাহ দেওয়া যেন এটা একটা ফ্যাসিনেশন, এবং ইসলাম যেন এটা করার মধ্যে একটা পুরুষত্বের পরিচয় তুলে ধরেছে। কতকগুলা আলেম ওলামাদেরকেও আমরা দেখি এমনভাবে কথাবার্তা বলেন, মনে হয় যে একটা শিশুসুলভ কথাবার্তা বলতেছেন। মনে রাখতে হবে, একাধিক বিবাহ করা নিয়ে কেউ যদি কটূক্তি করে, নাজায়েজ মনে করে, এটা করাকে যদি মনে করে ইসলামকে ছোট করা মনে করে, তার ঈমান চলে যেতে পারে। যেহেতু আল্লাহ জায়েজ রেখেছেন, আল্লাহ জায়েজ রাখাকে আপনি কোনো নিষেধাজ্ঞার মধ্যে আনতে পারবেন না। কিন্তু এটা ফ্যাসিনেশনও না, যেটা করলে আলাদা সওয়াব হবে। আল্লাহ বারবার বলেছেন মাসনা সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 করতে পারো, কিন্তু ইনসাফের দিকে তাকাও, যদি না পারো একটাই তোমার জন্য যথেষ্ট। এখন আমি অনেক সময় বলতেছি আল্লাহর কথার উপরে উঠে, আমি 2টা না করলে ইনসাফ কেমনে বুঝবো? আমি 2টা করে ইনসাফের পরীক্ষার মধ্যে পড়তেছি। আল্লাহ বলছেন খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে কোনো পরীক্ষার মধ্যে ফেলো না। আপনি এত বড় ছাত্র হন নাই যে আপনি এই পরীক্ষায় পাশ করতে যাবেন। বড় বড় বুজুর্গানের দিন এটাতে হাফসায় গেছে, আর আমি তো কোন জায়গার কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তবে তালাক দেওয়া যাবে না, তালাক দেওয়া এত সহজ কথা নয়। একটা নারীর জীবনকে শেষ করে দিতে আপনি পারবেন না, এই জন্য আমাদেরকে বুঝ করে চলতে হবে। হিন্দু বাড়িতে ভাড়া থাকা যাবে কিনা, হিন্দু বাড়ি থেকে পানি পান করা যাবে কিনা, ইসলামী শরিয়া কি বলে? হ্যাঁ, কেউ যদি কারো বাড়ি হিন্দু বাড়ি, তিনি বাড়ি করছেন, আপনি সেখানে ভাড়া নিয়ে আসেন, তার ভাড়া আপনি পরিশোধ করে দেন, আপনি থাকতে পারবেন, কোনো রকম শরীয়তে তার বাধা নাই। হিন্দু বাড়ির থেকে যদি পানি আপনি নেন, পানি আপনি গ্রহণ করতে পারবেন। যদিও আগে কিছু বিষয় ছিল, যেমন যেই চাপ কল আমরা শুনেছি, আরও যারা হিন্দু ভাইরা তারা বলতে পারবেন, তারা তাদের গরুকে পবিত্র মনে করে, গরুর গোবরকে পবিত্র মনে করে, গরুর প্রস্রাবকে পবিত্র মনে করে, এই মনে করে তারা অনেক সময় কলের মধ্যে নাকি এই পানির মধ্যে গরুর গোবর দিত, তারপরে এইটা দিত তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে। সুতরাং তারা এটা তাদের মতো করতে পারে। এখন এরকম কিছু যদি দেয় তাহলে মুসলমানের তো রুচি হবে না। কিন্তু এর বাহিরে যদি মনে করেন যে পানি বলতে আসলে বুঝিয়েছেন হয়তো ট্যাপ কল বা কোনোভাবে, সেই ক্ষেত্রে হিন্দু বাড়ির থেকে আপনি পানি নিতে পারবেন, খেতে পারবেন, কোনো আপত্তি নাই। ইসলাম এই সামগ্রিক সামাজিকতার ক্ষেত্রে উৎসাহ দিয়েছে, এক্ষেত্রে কোনো বারণ নাই। আপনি অনুসরণ করতে পারবেন না তার ধর্মকে, তার ধর্মের উপাসনাকে, তার কালচারকে, কিন্তু সামাজিকভাবে আপনি তার সাথে ভালো আচরণ করবেন, তিনি আপনার সাথে ভালো আচরণ করবেন। আপনার বাড়ির কোনো রান্না হলে তার বাড়িতে পাঠাবেন, তিনিও যদি তার বাড়িতে ওরকম কোনো সবজি হয় অথবা হালালভাবে যদি তার কাছে কোনো মাছ হয় যেটা জবেহের সাথে সম্পৃক্ত, এরকম কোনো খাবার পাঠালে সেটাও আপনি খেতে পারবেন। আশা করি উত্তর পেয়েছেন।